হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব হুগলি শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে প্রকাশিত একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তো এখানে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তোমরা যারা নিজের রাজ্যে কাজ করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু এটি বিশাল একটা সুযোগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ হাওড়া অ্যান্ড পিন নাম্বারটা দেওয়া রয়েছে। তো ভ্যাকেন্সির যে নোটিফিকেশন সেটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ 7/1/2025 রয়েছে। তো হুগলি কোচিং শিপইয়ার্ড যে রয়েছে এখানে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে বেশ কয়েকটি টেকনিক্যাল পোস্টে। সেই পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ, ওয়ার্কম্যান হিসেবে কিন্তু তোমাদের রিক্রুট করা হবে। এখানে এরপরে নিচে সমস্ত ডিটেলস রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স নিয়ে। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ অনেকে শুধু ভিডিওটি দেখে চলে যাও। তো সাবস্ক্রাইবটি করে রাখো, তাতে শুধুমাত্র 1 সেকেন্ড লাগবে। তো যাই হোক, এখানে তোমাদের পোস্ট টাইম তোমরা দেখতে পাচ্ছ অপারেটর, তো পাইপ ব্যান্ডিং এর ক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ মাধ্যমিক প্লাস আইটিআই থাকতে হবে। এনটিসি এনটিসি অ্যাপ্রুভড তোমাদের আইটিআইটা থাকতে হবে। তো যাই হোক, এখানে তোমাদের এসেনশিয়াল এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 2 ইয়ার্সের তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন পাইপ বেন্ডিং এর এক্সপিরিয়েন্স তোমাদের এখানে থাকতে হবে। তো এই 3টি অপশন রয়েছে, এই 3টির মধ্যে যে কোনো একটিতে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটি চাওয়া হয়েছে। তারপরে এখানে ডিজায়ারেবল যেটা রয়েছে, তো ডিজায়ারেবলে তেমন কিছু নেই, এগুলো তোমরা দেখে নেবে। এরপরে যে পোস্টটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওয়েল্ডার। তো ওয়েল্ডারটি বেসিক্যালি তোমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড গ্যাস ওয়েল্ডার রয়েছে। তো এখানেও এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেম রয়েছে, 10+ আইটিআই রয়েছে। অ্যান্ড তোমাদের কিন্তু এসেনশিয়াল যে রয়েছে এক্সপিরিয়েন্সটা সেটা তোমরা দেখতে পাচ্ছ 2 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। তো কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যে রয়েছে সেটা তোমাদের এই 3টি অপশন যে রয়েছে এই 3টির মধ্যে থাকতে হবে। শিপ বিল্ডিং বা শিপ রিপেয়ারিং কোম্পানি, অথবা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, অথবা গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে থাকতে হবে। এরপরের পোস্টটিও অপারেটর রয়েছে, তো এটি কিন্তু ক্রেনের জন্য। তো এখানেও এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেম রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ এখানেও 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে এই সমস্ত কোম্পানিগুলোতে। এখানে কি শুধুমাত্র লজিস্টিক্স কোম্পানি যে রয়েছে এটার ক্ষেত্রে এক্সট্রা দেওয়া রয়েছে। ফাইনালি তোমাদের যে প্লেট প্রিজার্ভেশন রয়েছে এর ক্ষেত্রেও তোমাদের কোয়ালিফিকেশনটাও কিন্তু সেম রয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশনও সেম। এরপরে তোমাদের রয়েছে ওয়েল্ডার কাম ফিটার। তো ফিটারের ক্ষেত্রেও এখানে সেম এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে, অ্যান্ড কোয়ালিফিকেশনটাও কিন্তু সেম রয়েছে। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটসগুলো। তো এখানে বেসিক্যালি অনলাইন অ্যাপ্লিকেশন যে চালু হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 7/1/2025, সবেমাত্র শুরু হয়েছে। অ্যান্ড লাস্ট ডেট কিন্তু তোমাদের রয়েছে 1/2/2025। এরপরে মিনিমাম পোস্ট পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ, ভ্যাকেন্সিগুলো রয়েছে। তো টেবিল নাম্বার 2 দেখতে পাচ্ছ এখানে অপারেটর, ওয়েল্ডার অ্যান্ড অপারেটর, এই সমস্ত যে অপারেটরগুলো রয়েছে। অ্যান্ড ফিটারের ক্ষেত্রে সমস্ত পে স্কেলগুলো তোমরা দেখতে পাচ্ছ W5 করে রয়েছে। অ্যান্ড রিজার্ভেশন যে রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 5টি রয়েছে। এরপর এখানে তোমরা 4 নাম্বার দেখতে পাচ্ছ পে স্কেল অ্যান্ড তোমাদের প্লেস অফ পোস্টিং। এখানে তোমাদের পে স্কেলটা দেওয়া রয়েছে 21,300 থেকে 69,840। তো এখানে ভাগ করে দেওয়া রয়েছে মান্থলি এমুলমেন্ট যেটা পাবে তোমরা তোমরা দেখতে পাচ্ছ। বেসিক পে তোমাদের 21,300 রয়েছে। তারপর ডিএ, এইচআরএ এই সমস্ত মিলে তোমাদের কিন্তু টোটাল যে মাসিক এমুলমেন্ট হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ 37,211 টাকা। তো বেসিক্যালি একটা ভালো মাইনে কিন্তু একটা বেতন তোমরা পেয়ে থাকবে। এখানে তোমাদের এজ দেখতে পাচ্ছ, এজটা বেসিক্যালি তোমাদের 18 থেকে উপরে হতে হবে, এবং বয়সটা যেন 40 বছরের বেশি না হয়ে যায় সেটা বলা রয়েছে। তো হিসেব তোমাদের করা হবে 1/2/2025 অনুযায়ী। তো ডেট অফ বার্থ কিন্তু তোমাদের 2/2/1985 এর পরে হতে হবে। আপার এজ রিল্যাক্সেশন যেমনটা হয় সরকারি গাইডলাইন্স অনুযায়ী 3 বছরের ওবিসি নন ক্রিমিনাল, অ্যান্ড 5 বছরের তোমাদের এসসি এসটি যারা রয়েছে। তো বেসিক্যালি এখানে এসসি পোস্ট রয়েছে, তো এই জন্য এসসিটা বলা রয়েছে। এছাড়াও এখানে এক্স সার্ভিসম্যানের যে আপার এজ রিল্যাক্সেশন রয়েছে সেটাও তোমরা পেয়ে থাকবে। তো মেথড অফ সিলেকশন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কয়েকটা ফেজ রয়েছে। ফেজ 1-এ তোমাদের বলা রয়েছে অবজেক্টিভ টাইপ যে কোয়েশ্চেন রয়েছে সেগুলো অনলাইন বা অফলাইন বেসিসে। তারপরে ফেজ 2 তোমাদের রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টেবিলে ফেজ 1-এ তোমাদের যে 30 মার্কসের রয়েছে, 35 মিনিটের ডিউরেশন। অ্যান্ড ফেজ 2 তোমরা দেখতে পাচ্ছ 70 মার্কস, অ্যান্ড টোটাল যে রয়েছে 100 মার্কস তোমরা দেখতে পাচ্ছ। ফেজ 1-এর যে সিলেবাসটা রয়েছে সেটা তোমরা ডিটেল সিলেবাসটা অ্যানেক্সার 1-এ পেয়ে যাবে। বেসিক্যালি এখানে তোমাদের সমস্ত সাবজেক্ট রিলেটেড ব্যাপারগুলো বলা রয়েছে। তো পোস্টগুলো যে দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে জেনারেল নলেজ তোমাদের 5 মার্কসের থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 5 মার্কসের, অ্যান্ড ট্রেড রিলেটেড তোমাদের 20 মার্কস থাকছে। তো টোটাল যে এমসিকিউ কোয়েশ্চেন সেটা কিন্তু 30 মার্কস তোমাদের বলেই দিলাম। তো প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু 1 মার্ক করে ক্যারি করবে, এখানে কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। তো যাই হোক, তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও খুব শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে দেবে। অ্যান্ড এরপরে তোমাদের যে সমস্ত কন্ডিশনসগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। এখানে রিজার্ভেশনের সমস্ত কন্ডিশনস অ্যান্ড কোয়ালিফিকেশনের যে ডিটেলগুলো এখানে এরপর বলা রয়েছে। তো বেসিক্যালি 1 নম্বরে তোমাদের বলা রয়েছে যে মিনিমাম কোয়ালিফিকেশনটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই একটি রিকগনাইজড ইউনিভার্সিটি বা যে এক্সাম বোর্ড রয়েছে সেই অনুযায়ী হতে হবে, এআইসিটিই অ্যাপ্রুভড থাকতে হবে। তারপরে এখানে বলা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটের ইকুইভ্যালেন্ট যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা থাকে, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে একটা সার্টিফিকেট ইস্যু করাতে হবে। তাছাড়া কিন্তু তোমাদের এখানে কনসিডার করা হবে না। এরপরে এক্সপিরিয়েন্সের সমস্ত এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে।
তোমাদের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা কিন্তু তোমাদের 1/2/2025 অনুযায়ী থাকতে হবে। এভাবে তোমাদের পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনিং সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা সেটা দেখাতে পারো। তো এরপর ফাইনালি তোমাদের অ্যাপ্লিকেশন ফি যে রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু নেওয়া হচ্ছে 400 টাকা। এটা কিন্তু অবশ্যই তোমাদের নন রিফান্ডেবল, আর তোমাদের যদি এক্সট্রা ব্যাংক চার্জ লেগে থাকে তাহলে কিন্তু সেটা তোমাদের উপর। তো পেমেন্ট কিভাবে করতে পারবে, এখানে সমস্ত মেথডগুলো তোমাদের দেওয়া রয়েছে, সমস্তভাবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে পারো। তো অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের ডেটটা সেম রয়েছে, তো লাস্ট ডেটটা 1/2/2025 রয়েছে। এখানে আদার্স কোনো মোডে যদি তোমরা পেমেন্টই করে থাকো তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হবে না। আর এখানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট এসসি বা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের মধ্যে রয়েছে তাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না। আর তোমাদের সমস্ত যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনের রিসিপ্ট কপিটা তোমাদের লাগবে সেটাই বলা রয়েছে। আর এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু এটা লাগছে না। তো এরপরে তোমাদের হাউ টু অ্যাপ্লাই রয়েছে। তো হাউ টু অ্যাপ্লাই বেসিক্যালি স্টেপগুলো দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো। এখানে কেরিয়ার পেজ অ্যান্ড তারপরে এই সমস্ত ক্লিক করে সমস্ত ফাইনাল ডিটেলসগুলো দেখে নিতে পারো। তো যাই হোক, এখানে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো এই ওয়েবসাইটটি তোমরা দেখে রাখবে। তো এখানে গিয়ে কিন্তু তোমাদের ফাইনালি যে অনলাইন অ্যাপ্লিকেশনটি সেটা করতে পারবে তোমরা। তো এই হচ্ছে সমস্ত ডিটেলস, বাকি এখানে স্টেপগুলো দেওয়া রয়েছে। তোমাদের কোনো রকমের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশন অবশ্যই একবার চেক করে নেবে। অ্যান্ড এরপরে তোমাদের জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে। তো তোমরা যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো, নিজের রাজ্যের মধ্যে তোমরা কাজটি পেয়ে থাকবে। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস। বাকি এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য।